আগামীকাল সকাল ৮টায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি কেন্দ্রের কয়েকশো বুথে ভোট গ্রহণ হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন। আমি বিশ্ববিদ্যালয়ের একজন আইনজীবী হিসেবে এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। এই ইলেকশন প্রক্রিয়ার শুরু থেকে আইনি পদক্ষেপ নেওয়া, নমিনেশন পত্র বাছাই, ট্রাইব্যুনাল গঠন, আপিল করা, সর্বশেষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ফাইট করা এবং আইনি পদ্ধতিগুলোকে সেটেল করে নির্বাচনের পথ সুগম করা, এই প্রক্রিয়ার সঙ্গে আমি, আমার চেম্বার, আমার জুনিয়র বৃন্দ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলাম। তাই কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনটাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সবচাইতে নজর কাড়া বিষয়ে আমি যেটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের মাঝে কোনো জড়তা নেই, তাদের মাঝে কোনো বাড়তি টেনশন নেই। শুধু তারা একটা কথাই বারবার বলছেন যে আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় একটি নির্বাচন করতে চাই। কে জিতলো কে হারলো এটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। এরকম দৃঢ়চেতা কথাবার্তা, এত নিরপেক্ষ অবস্থান অতীতে কোনোদিন আমি দেখিনি, যদিও আমার বয়স এত বেশি নয়। আরেকটি কথা এখানে খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে ফিলিংয়ে আসছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিভিন্ন জোট হয়েছে, বিভিন্ন ব্যক্তিও ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছেন। তাদের যে প্রচারণা স্টাইল, কথাবার্তা অনেকের খুবই অ্যাট্রাকটিভ। মনে হয়েছে এরা ভবিষ্যতে যদি বাংলাদেশের নেতৃত্বে আসে, যে যে প্যানেলেই আছে, কে হারলো কে জিতলো বড় কথা নয়, কিন্তু তাদের কথাবার্তা, চলনে বলনে, প্রচারে, ছাত্রীদের সঙ্গে প্রচার করার ক্ষেত্রে তাদের যে গেস্টার, বক্তব্য, দু একটি বিষয় ছাড়া বাকি সবগুলো আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে। মনে হয়েছে খুব ক্রিয়েটিভ, খুবই উদ্ভাবনী শক্তি সম্পন্ন। এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানকার ছাত্ররা কিভাবে কথা বলছেন, কিভাবে প্রচার করছেন, কিভাবে প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, কিভাবে একজন আরেকজনকে আক্রমণ করছেন, আবার যাকে আক্রমণ করা হচ্ছে তিনি কিভাবে জবাব দিচ্ছেন, এগুলো সব কিছুই সারা জাতির জন্য শিক্ষণীয়। এবং এই যে একটা কালচার ইয়াং প্রজন্মের মধ্যে, তারা আমাদেরকে দেখালো কোনো ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়া তারা নির্বাচন দিন পর্যন্ত চলে আসলো। আমি তো মনে করি এটা আমাদের জন্য খুবই খুবই পজিটিভ দিক এই জাতির জন্য। এইরকম একটা এনভায়রনমেন্ট যদি জাতীয় নির্বাচনে হয়, সেটিই হবে সবচাইতে বেশি প্রত্যাশিত অর্জন। অবাক হয়েছে আমি এটা দেখে যে শব্দ চয়নের ক্ষেত্রে এই ডাকসু নির্বাচনের প্রার্থীরা ডাকসু কেন্দ্রে 471 জন প্রার্থী হয়েছেন। ফেসবুকের কল্যাণে অনেকের কর্মকাণ্ড অবজার্ভ করেছি, কিন্তু যে সুন্দর শব্দ চয়ন করে তারা, এটি আসলে আমরা ন্যাশনাল লেভেলে দেখতে পাই না। যেভাবে তারা ক্রিটিক্যাল প্রশ্নের জবাব দেয়, উত্তর দেয় কনভিন্সিং ওয়েতে, এটাও কিন্তু আমরা এই আর্টটুকুকে আমরা হারিয়ে ফেলেছিলাম। ডাকসু নির্বাচনের মধ্যে এই আর্ট এর বাস্তবায়ন দেখতে পাওয়া যায়। ইট ইজ অ্যান আর্টিস্টিক প্রেজেন্টেশন অফ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস, নো ম্যাটার হু বিলংস টু which group or jot or independent candidate. The thing is, they have demonstrated a certain degree of standard which we expected from our national leaders. বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হলো নেতৃত্ব তৈরি করার একটি কারখানা। তাদের এই আচরণ, তাদের এই কথাবার্তা, তাদের এই রিপ্লাই, তাদের এই অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, কর্মকাণ্ড পরিচালনা, আইন মানা, নির্বাচনী বিধিমালা মানা, আচরণ বিধি মানা, আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ রোল মডেল। আগামীকালকেও যদি একই প্রক্রিয়ায় তারা মানতে পারে, জানতে পারে, অ্যাটিটিউড করতে পারে, এবং নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তারা ফলাফল পরবর্তী অ্যাটিটিউডে যদি তাদের ন্যাশনাল লিডারশিপের মতো অ্যাটিটিউড থাকে, তাহলে আমি মনে করব
This election is a role model for the nation. My heart-touching love and affection for each and every candidate. বিশ্ববিদ্যালয়ের একজন আইনজীবী হিসেবে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থেকে আমার প্রত্যেক ব্যক্তির জন্য এই 471 জন যারা কেন্দ্র লেভেলে কম্পিটিশন করছেন প্রত্যেকের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে এবং গুড উইশেস থাকবে। নো ম্যাটার হু উইন্স অ্যান্ড হু লুজেস, দ্য ম্যাটার ইজ what culture we are going to establish. So far, Dhaka University students have demonstrated a remarkable achievement. এবং শেষ পর্যন্ত যদি এটি বজায় থাকে আমি মনে করব this election process, conducting roles and activities, attack, counter attack, শব্দচয়ন, কর্মপরিকল্পনা, তাদের ইশতেহাদের মধ্যে পার্থক্য, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যেভাবে উঠে এসেছে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, শেষ পর্যন্ত সুস্থভাবে ভোট হোক এবং আপনারা সকলেই বিজয়ী আর বিজিত যেই হন না কেন সকলেই এমন কালচার প্রদর্শন করুন যা থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শিক্ষা নিতে পারে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।